আজকে অষ্টম শ্রেণীর গণিত এক্সারসাইজ 2.1 2 নম্বর অঙ্কটা আমরা করব। গতকাল 1 নম্বর অঙ্ক করে ফেলেছি। এখানে দেওয়া আছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে? তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? আগে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় সেটা দেখি। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 সমান 95 টাকা। তার কারণ 5% ক্ষতিতে বা 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5 সমান 95 টাকা। আচ্ছা, অতএব বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 95 টাকা। ঐকিক নিয়ম একবার করতে হয় আগে 1 টাকার। অতএব এখন বিক্রয় মূল্য কত? 2375 টাকা। বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 2375 ভাগ 95। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 2500 টাকা, 2500 টাকা পাওয়া যাবে এটাকে ক্যালকুলেশন করলে। তো এখন এই দ্রব্যটার ক্রয় মূল্য পেলাম আমরা 2500 টাকা। তো এই দ্রব্যটাকে 6% লাভে বিক্রয় করতে হবে। তাহলে এই ক্রয় মূল্যটাকে 6% লাভে বিক্রয় করলে তাহলে 6% লাভে বিক্রয় মূল্য বের করলেই আমরা অঙ্কের উত্তর পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে আবার 6% লাভে বিক্রয় মূল্য 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 6 সমান 106 টাকা। কারণ ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 106 টাকা হয়ে যাবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা হবে। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য এই 2500 টাকা ক্রয় মূল্য বের করছি আমরা। 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 গুণন 2500 ভাগ 100। তাহলে এইটা আমরা কেটে দিতে পারি। এখানে এটা কাটা যায়, এটা কেটে যায়। এখন থাকে 106 গুণন 25 সমান 2650 টাকা। তাহলে আমরা 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। এইভাবে অঙ্কগুলো করতে হয়।